পোকামাকড় নাই, আমরা ভাঙ্গেও বেচি। তো আমরা আল্লাহর রহমত এরকম ভেজাল ব্যবসা করি না, ঠিক আছে ভাই? এই দুইটা খেজুর একটু ভাঙবেন। অবশ্যই ভাই, এটা আমরা দুপুরে দিয়ে দেখলাম ভালো, ঠিক আছে। এটার ভিতরে আমরাও ঢুকি নাই, কেউ ঢুকে নাই। একটা ভাঙলাম, একটার ভিতরে পোকা বাচ্ছে, একটার ভিতরে পোকা এই প্রতারণাটা আসলে কারা করছে? এই খেজুরটা কার কাছ থেকে এনেছেন সেই কাগজটা একটু দিতে পারবেন? ভাই এই কাগজটা আমাদের নাই। এটা কি খেজুর? এটা হলো সৌদি আরবের আম্বার খেজুর। আম্বার খেজুর। এই খেজুরটা তো মনে হয় ডেট নাই, আপনার কি মনে হয়? আমরা তো ভাই প্যাকেট কিনে আনি, আঙ্গ তো সিল যেটা মারা সেই উপরে আমরা দেখে কিনে আনি। আপনার কাছে কি দেখে মনে হয় যে এই খেজুরটা ডেট চলে গেছে বা আছে, এরকম কিছু মনে হয়? ওরকম তো আমার কাছে লাগে না। আমরা তো পাই মালটা ভালো আছে, পোকামাকড় নাই, আমরা ভাঙ্গেও বেচি। মালটা অত্যন্ত ভালো। আল্লাহর রহমত এরকম ভেজাল ব্যবসা করি না, ঠিক আছে ভাই? এই দুইটা খেজুর একটু ভাঙবেন। অবশ্যই ভাই, এটা আমরা দুপুরে দিয়ে দেখলাম ভালো, ঠিক আছে। এটার ভিতরে আমরাও ঢুকি নাই, কেউ ঢুকে নাই। এটার ভিতরে এরকম আছে ভাই, দু একটা খেজুর হয় স্বাভাবিক। 2-3 বছর আগের খেজুরের সাথে এবার আনা খেজুর মিশ্রণ করে বিক্রি করা হচ্ছে। তার প্রমাণ হচ্ছে কিছু খেজুর ভাঙলে পোকা পাওয়া যায়, আবার কিছু খেজুর ভালো থাকে। সে আপনি অস্বীকার করলেন কিনা? কোনটা? আপনি তো অস্বীকার করলেন। আমি ওইটা বলছি, আমি বলছি আমরা যেরকম পাচ্ছি ওরকম ব্যস্ত আছি। আর নতুন মালের লগে পুরান মাল এরা মিক্স করে, ওইটা তো আমরা ধরতে পারতাছি না। আমরা যাই ঘাটে দেখি ভালো, আমরা কিনে লয়ে আসি। আপনার কাছে কি মনে হয় এটা একটা প্রতারণা? অবশ্যই। এই প্রতারণাটা আসলে কারা করছে? এই প্রোডাক্টটা ভাই, ওটা তো আসলে আমরা বলতে পারতাছি না। এটা মানে তো বিভিন্ন এক ইনপোর্টার আনে না, এটা তো হাজার হাজার ইনপোর্টার এই মালটা আনতেছে, ঠিক আছে। আমরা দোকানদারের তাই না বেচতাছি, এভাবেই চলতেছে। আপনি কি এখন আমাকে কষ্ট করে এই খেজুরটা কার কাছ থেকে এনেছেন সেই কাগজটা একটু দিতে পারবেন? ভাই এই কাগজটা আমাদের নাই। এটা হলো বাদামতলির থেকে আমরা আনতেছি। ওই তো গেলে ঘরে দেখতে পারবেন মাল, আমরা যে ঘরের টানি ওই ঘরের থেকে দেখাইতে পারবো। আপনি তো একজন ব্যবসায়ী। একজন ব্যবসায়ী মূলত যার কাছ থেকে পণ্য কিনে তার কাছ থেকে একটা রসিদ আনে যে আমি এতটুকু পণ্য কিনেছি, এই পণ্যের রসিদ এটা। সেই রসিদ কি আপনাকে দেয়া হয়নি? আমরা তো 12 মাসকাল খেজুর বেচি, আমরা তো ওরকম স্লিপ আনি না, ঠিক আছে। স্লিপ এটা লাগে না আমাদের। এখন তো লাগতেছে। এই যে দেখেন, আজকে আপনি আপনার যে খেজুরটা 1000 টাকা করে বিক্রি করছেন, খেজুরটা আরো 3 বছর আগে মেয়াদ শেষ। আমরা অভিযোগ পেয়েছি, প্রমাণও পেয়েছি। তাহলে 3 বছর আগে যে খেজুরটার মেয়াদ শেষ, এই খেজুরটা এতদিন কার কাছে ছিল? এই খেজুরটা অথচ আমরা বলতে পারবো না। ওই যে নামতেছি, স্টোরেতে নামাইতেছে, দোকানে আসতেছে, আমরা আনতেছি, কিনে দেখতে আসি, আমরা আইনা বেচতেছি। কিন্তু এই প্রতারণার মূলত কারা করে? তো এই প্রতারণা তো ভাইয়া করে, তো যারা ব্যবসা করে বড় বড় ইনপোর্টাররা তারাই করে। এটা এরকম ব্যবসা তো আমরা পাই, যেরকম মাল বেচি। আপনার এই যে একটা মুখ আলা একটা মুখ ছাড়া দুইটা নিচ্ছেন, একটা ভাঙলাম, একটার ভিতরে পোকা বাচ্ছে, একটার ভিতরে পোকা বান। আমরা তো এরকম সব খেজুর তো ভাঙতে পারি না, ঠিক আছে। এটাও কি সবগুলো খেজুর এভাবে ভেঙে নিতে পারবে? নিতে পারে না। তাহলে এইভাবে তো আমরা লইতে আছি আর ব্যস্ত আছি। এটাকে কি এক ধরনের প্রতারণা বলা যায়? অবশ্যই এটা বাংলাদেশে এরকম হতে পারে, বাংলাদেশের মানুষ করে এটা ভাই।